Hello everyone, welcome back to my channel to a new vlog. সেজে গুজে রেডি হয়ে গেছি কারণ আজকে হচ্ছে মেঘার আইবুড়ো ভাত, মানে বন্ধুরা মিলে যেটা দেবে। আমি জানি আমি খুব রেগুলার ব্লগ দিতে পারছি না কারণ ব্লগটা না করছি বাট এডিট করে পোস্ট করা হচ্ছে না এই ভদ্রলোকের জন্য, কারণ ও থাম্বনেল বানায়, ও থাম্বনেল বানাতে লেট করছে, তাই এখনো অবধি অপূর্বার আশীর্বাদের ব্লগটা যায়নি। হয়তো এই ব্লগটা যাওয়ার আগে তোমরা দেখে নেবে। এর অপূর্ব আশীর্বাদের পরেও আরেকটা ব্লগ শ্যুট হয়েছে, আমার জন্মদিন অপূর্বার আইবুড়ো ভাত, যেটা আমার মা দিয়েছে, সেটাও এখনও অবধি মাইক লাগাচ্ছে, কিছু একটা বলবে, যে বক্তব্য প্রকাশ করবে। যাই হোক, তো আমার মুখটা যেন দিনে দিনে গোল হয়ে যাচ্ছে, আরও যত বিয়েবাড়ি এগিয়ে আসছে আমার মুখ গোল হয়ে যাচ্ছে। যারা বিবাহিত তারা পরিষ্কার বুঝতে পারবে যে উনি যে কথাটা বলেছে আর আমার এক্সপ্রেশনটা আমি কেন দিয়েছি, এটা বিবাহিতরা পরিষ্কার বুঝতে পারবে। আমরা বিবাহিত পুরুষেরা জানতেও পাই না কখন আমরা কি কারণে কেস খেয়ে যাই, কখন আমাদের উপর ব্লেম এসে যায়। আমি জানিও না, আমি জানিও না, আমি স্ক্রোল করছি, হট করে শুনলাম নাকি আমার জন্য নাকি ব্লগ দিতে দেরি হচ্ছে। হ্যাঁ, আমি এডিট করে দিয়েছি, তারপর থাম্বনেলটা ও আর করতে পারবে না, আজকে হয়তো আশা করি করে দেবে। such a beautiful edit. ও গানগুলো এডিট করবে যেগুলো কিনা অপূর্বার এঙ্গেজমেন্ট, মেঘার মেহেন্দিতে নাচবো আমি, সেগুলো ও গানগুলো এডিট করবো দেবো, ও ডান্স করবে। আর মানে তার জন্য আমাকে একটা পার্টিকুলারলি আমাদের অফিসের বসতে হবে সেটআপ নিয়ে, তো সেই সেটআপটা নিয়ে বসার জন্য আমাকে তো যেতে হবে। বাট আমি এখানে বিগত 2 ঘন্টা ধরে আটকে আছি বিকজ উনি সাজছেন আর ওনাকে আমাকে একটু ড্রপ করে আসতে হবে। सुना क्या? ये भी मेरी गलती है। नहीं भाई मेरी गलती है। नहीं मेरी गलती है। नहीं बाबा नहीं मेरी गलती है यार। হ্যাঁ, এখন হচ্ছে ও আমাকে যাবে CC1, আমরা যাচ্ছি সপ্তপদীতে, যেখানে আমারও আইবুড়ো ভাত হয়েছিল, যে ব্লগটা খুব ভাইরাল হয়েছিল 2 বছর আগে। তো ওটা ব্লগ না, রিল ভাইরাল হয়েছিল। না, ব্লগও হয়েছে। ওকে, হ্যাঁ, রিলটা হয়েছে। তো এখন ও যাবে আমাকে ছাড়তে, তো চলো লেটস গো। বিয়েবাড়ি সিরিজ ফাইনালি স্টার্টেড। অসহায় বিবাহিত পুরুষরা গিভ মি হাই ফাইভ। প্রত্যেক ব্লগে কিছু পার্মানেন্ট থাকুক না থাকুক এই কথাটা থাকবেই যে আমি লেট, তাই না বলো? আমরা লেট, আমি যেরকম ছিলাম না হয়ে গেছি, বাকিটা আর বলবো না। ওই একই কথা, কি করে কখন আমি কেস খেয়ে বুঝতে পারি। मारो हमको जिंदा मत छोड़ो साला। আমার উপর কথা এসে যায়। ওকে, ভেবেছিলাম আজকে আমি একটু আস্তে আস্তে চালিয়ে যাবো, এতটাই লেট হয়েছে আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ, এটা একটা নতুন গাড়ি তো ওই জন্য চালানোর ইচ্ছা হয়েছে তোমার। ইয়েস, এটা তো বলাই হয়। হ্যাঁ, এটা কাউকে বলা হয়নি। ঠিক আছে, এনিওয়ে ঠিক আছে, পরে দেখা হবে। ওকে বাই, চলো গিয়ে দেখা হবে সবার সাথে। এই নে জল খা, এই জলটাকে খেয়ে নিয়েছে। হ্যাঁ কর। কি করতে হবে? আমাদের এখন বিয়ের ইনভাইট করার জন্য কার্ড বের করেছে, দেখি কার কার নাম আছে। না না, পড়ে শোনাও আগে, কার কার নাম আছে পড়ে শোনাও। রূপশিখা, সৃজা, সবার আগে বলেছি, সবার আগে বলেছি। আচ্ছা, যে সবার বড় আমি তার হাতে দিচ্ছি না। আনবক্সিং হচ্ছে এই 30 তারিখ নভেম্বরের সকালে চলে আসবে। সবাই থাকবো আমরা। কেমন লাগছে? আমাদের অপমান করলি তুই এটা বলে। না মানে এটা তো ভালো লাগছে, ভিডিও দেখে যেন রিপশিকা একটু বেশি ভালোবেসে ফেলে না লোকজনকে। साले को बम से उड़ा दूंगा। আমাকে কিন্তু আমাকে দিয়েছে, সরি। এখানে যারা সবাইকে আমি তোর ওটা জন্মগত রোগ, এরকম মনে। ये बड़ी अच्छी बात कही है। আগে আমাদের অর্ডার হচ্ছে ফিশ ফ্রাই, সবাই ফিশ ফ্রাই খাচ্ছে, তারপর মাটন আর ভাত।
আবার ভাত নিলি? খাওয়া পেয়ে গেলে আর ভিডিওটা করতে আমি ভুলে যাই। এখানে পাতুরি অর্ডার করা হয়েছে আর মাটন। আমাদের খাওয়া দাওয়া ডান। খুব জঘন্য খেয়েছি। আমরা এসেছিলাম সপ্তপদীতে, আমার আইবুড়ো ভাতের সময় এসেছিলাম, বাট তখন খাবার দাবার যথেষ্ট ভালো ছিল, ওদের বিহেভিয়ার সব কিছু ভালো ছিল। এখন খাবার অত্যন্ত খারাপ খেতে এবং মানে ভীষণই বাজে, মানে সার্ভিসও খুব বাজে হয়ে গেছে, মানে খুবই খারাপ। আগে একটা ছবি দিত সেলিব্রেশন থালি নিলে কারোর আইবুড়ো ভাত বা জন্মদিন থাকলে, এখন সেসব উঠিয়ে দিয়েছে, মানে ওরা ভুলেই গেছে আর কি। তো সার্ভিস একদমই খারাপ হয়ে গেছে। তো আমরা এখন এখানে বসে আছি, সবাই চলে গেছে, ক্যাবে এসে গেছে তাদের। আমাদেরই ক্যাবটা এখন এলো না, সবচেয়ে কাছে থেকে এখনো ক্যাব এলো না। বল 1 মিনিট। ওকে, এবার বাড়ি যাব। বাড়িতে অপূর্বা চ্যাটার্জি আসবে, আমাদের গান মিক্সিং হচ্ছে, ফাইনাল রিহার্সাল হবে। ব্যাস, এই যে আমাদের এখন ডান্সের রিহার্সাল। একটু দাঁড়া, একটু ডান্সের রিহার্সাল হবে এখন, তাই তো? শাহরুখ ভাই এখন হ্যাঁ হবে। সলমান ভাই, সলমান ভাই হ্যাঁ। রিপশিকা বোন ঘুমোচ্ছে না, রিপশিকা বোন, রিপশিকা বোন বান্ন ওরে বান্ন। এখন হচ্ছে রাত্রির 2:30। কালকে অপূর্বার এঙ্গেজমেন্ট। এখন মেগার এই আইবুড়ো ভাতের ব্লগটা এডিট করতে গিয়ে দেখলাম ব্লগটা এন্ডই করি। এখন আমরা প্যাকিং আমার প্যাকিং সব ডান, আমি অনেকদিন আগেই সব ট্রান্সফার করে ফেলেছি। সৌরভের কিছু জিনিসপত্র নেওয়ার আছে, প্যাকিং করার আছে। পরে পরে ট্রায়াল দিয়ে উনি এখন দেখছেন কোনটা ভাবে কি পরা যায় না পরা যায়, কারণ বিয়ে বাড়ির সাগা আছে পুরো কাল থেকে 5 তারিখ অব্দি টানা। তো এইসবই হচ্ছে ব্যাপার। এই ব্লগটা এখানে এন্ড করছি। এই ব্লগটা থেকে কিছু ভালো লাগলে থাকলে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা বাই। কালকে শুট হবে অপূর্বার এঙ্গেজমেন্ট স্পেশাল ব্লগ। চলো, এই ব্লগটার পর ওই ব্লগটা যাবে। তো চলো টাটা বাই। তুমি কিছু বলবে? হ্যাঁ দেখাচ্ছি ও কি করছে। এই শার্টগুলো একটাও আয়রন করা নেই, সব লাস্টে মনে পড়ে মরার সময় ঘুরি। কতদিন ধরে বলেছি কি পরবে না পরবে দেখে রাখো। এগুলো কার দায়িত্ব? আমি তোমাকে বলে দিয়েছিলাম কি পরবে, অ্যাটলিস্ট তুমি তো ট্রায়াল দিয়ে দেখবে যে কোনটার সাথে কি পরবে। হ্যাঁ, তো এখন তুমি বলছো আমার এটা নেই ওটা নেই হ্যাঁ না নেই, বেশি কথা বলেন। এবার রেডি কি করবো? আমি জানি তুমি সব অ্যারেঞ্জ করে গেছো। আমার অ্যারেঞ্জের কি আছে? তো আমার বড়টা তো তুমি সামলাও। কি আমি সামলাই? আমাকে বলেছো এটা পড়তে, আমি নিজের ওয়ার্ড্রবে সামলাতে পারি না। তুমি আমাকে সাজেস্ট করেছো এটা পড়তে, হ্যাঁ রাইট? আমি বলেছি রেগি। হ্যাঁ, তার মানে তো তার সাথে তুমি, আমি জানি তুমি একটা পিঙ্ক দিয়ে যেরকম পড়তে ওরকমই পরবে, বা তুমি আমি তাহলে তোমাকে রেখেছি কেন ম্যানেজার হিসেবে? বেশি কথা বলো না। গুড নাইট গাইস, টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। বাই।